হ্যালো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি রাজবাড়ি। আবারও দেখে এই তুষা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আজকে কিন্তু যাব রাজবাড়ি। তবে তারপরে দেখো কুচবিহারে ঢুকেই গেলাম। আর এই তুষা ব্রিজটা যে দেখছো সেটা কিন্তু দিনহাটা। যখন আমরা দিনহাটার থেকে কুচবিহারে আসি তখন তুষা ব্রিজটা পড়ে। আর যদি কুচবিহার থেকে আমরা দিনহাটা যাই তাহলে কিন্তু তুষা ব্রিজটা পড়ে। সেই উজ্জ্বলের ধামাল আড্ডা সেই তুষা ব্রিজের পাশেই। তো এর আগের এক ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি, যদি কেউ উজ্জ্বলদার সাথে ধামাল আড্ডায় দেখা করতে যেতে চাও তাহলে ওই তুষা ব্রিজ পার করেই কিন্তু ওনার অ্যাড্রেসটা আছে। তো এখন যাব রাজবাড়িতে। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি রাজবাড়িতে। চলো সবার আগে ঝটপট করে টিকিটটা কেটে নেই কাউন্টারে গিয়ে। এখানে কিন্তু অবশ্যই টিকিটটা কাটতে হবে। তারপরে এখানে দেখো রেটগুলো দেওয়া আছে সব কিছুই। তো আমাদের এমনি ইন্ডিয়ার মানুষের জন্য কিন্তু 20 টাকা করে ছিল, আর বাইরের দেশের মানুষের টাকাটা বেশি ছিল। তারপর দেখো চলে যাচ্ছি এবার রাজবাড়িতে যাব। আর অনেকটাই টাইম হয়ে গেছে। তো 5টার সময় নাকি রাজবাড়ি আর ঢোকা যাবে না, তাই একটু তাড়াহুড়ো করে কিন্তু আমি যাচ্ছি, যাতে একটু রাজবাড়ির ভিতরে ঢুকতে পারি বলে। কিন্তু আগেও এসেছিলাম সেই রাজবাড়িতে ঘুরতে, তো এবারও এসেছি অনেক দিন পর আবার রাজবাড়িতে ঘুরতে, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, আনন্দ নিতে থাকো। তো দেখো এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছিলো। আমি তো সেলফি টেলফি এখানে খিচে নিচ্ছিলাম, সেলফি টেলফি উঠিয়ে নিয়ে আবার এখন যাচ্ছি। আর দেখতে খুব সুন্দর লাগছে দূরের থেকেই রাজবাড়িটা, খুব ভালো লাগছে। এটা কিন্তু কুচবিহারেই আছে রাজবাড়িটা। যারা এখনও যাও নেই অবশ্যই ঘুরতে যাও। তো সেখানে কিন্তু অনেক মানুষজন ফটো উঠাচ্ছিল, কেউ কেউ আবার ভিডিও করছিল। তো অনেক লোকজনও আছে সেখানে। আর এখানে হারিয়ালি বিশেষ করে আমার খুব ভালো লাগে। আর এই দেখো ফুল গাছগুলো কত সুন্দর করে লাগিয়ে রাখছে, একদম খুব ভালো লাগছে আর কি। তারপরে একটু ফটো ছটো উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ রিলস তো বানানো হয়ই নাই, কারণ এতটা লেট করে এসেছিলাম যে রিলস বানানোর আমি কোনো ধরনের মকাই পাইনি। খুব দেরি হয়ে যাচ্ছিলো। আর একই দিনে বোম্বিরে উজ্জ্বলদার ধামাল আড্ডায় গিয়েছিলাম, তার জন্য একটু তাড়াহুড়ো, তো সেই জন্য আর রিলস বানানো হয়নি। তারপর দেখো রাজবাড়ি ঘুরে টুরে আবার চলে আসছি। এবার রাজবাড়ির গেটটা দেখো। তো যদি কুচবিহারে কেউ আসা ঘুরতে অবশ্যই রাজবাড়িতে যেও, ভালো লাগবে ভীষণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ কয়েকবার যাওয়ার পরও আবারও আমি গেলাম সেই রাজবাড়িতে এবার। আর একটা কথা এর মধ্যে বলে দিচ্ছি যে আমি রাজবাড়ির ভিতরে আর ঢুকতে পারি নাই, কারণ 5টা বেজে গেছিলো, তাই রাজবাড়ির ভিতরে বন্ধ হয়ে গেছিলো। সন্ধ্যা 5টায় কিন্তু রাজবাড়ির ভিতরে আর ঢোকা যায় না, তখন কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি যাও 5টার আগেই চেষ্টা করবা, আমার মতন লেট একদমই করবা না, তাহলে পুরোটা সুন্দরভাবে ঘুরতেই পারবা না। বাহিরে বাহিরে ঘুরতে কিন্তু পারমিশন না হয়, কিন্তু ভিতরে ঢুকা 5টা অবধি লিমিট থাকে। 5টার পর আর কাউকে কিন্তু ঢুকতে দেয় না সেইখানটায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আশা করছি আজকের এই ছোটো মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। টাটা।